বিন হাবিব, হাবিব বিন মালেক আসা উপস্থিত হয়ে গেছে। হুজুরের চেহারা দেখে সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে বলছে সুবহানাল্লাহ। তো এই লোক কি মিথ্যাবাদী হতে পারে? আর এই এত সুন্দর মানুষ এই কি মিথ্যা কথা বলতে পারে? এই কি অন্যায় করতে পারে? আশ্চর্য কথা, এতদিন যাব আবু জেহেল যা শুনেছে, যা করছে, সব ওর বুকামি, সব শয়তানি। ঠিক কিনা বেটে? আমার ভাই জানেরা, বাবা যে যেখানে আছেন আসেন, দুটি কথা শোনার চেষ্টা করেন। আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, পাও ধরে বলতেছি, আপনারা ও আল্লাহর নবী, আপনার সঙ্গে আমি একটু যাইতে চাই। কয় না না, হবে না। মালিক বিন আসাবা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় এই মালিক আমার কি ব্যবস্থা করবে? হাবিব বিন মালিক কি করে আমি একটু দেখি। যেই মাত্র সামনে যাইয়া হাজির হয়ে গেছে, সঙ্গে সঙ্গে চেয়ার থেকে দাঁড়ায় পড়েছে। দুইটা চেয়ার ছিল, দুইটা চেয়ারের মধ্যে একটা স্বর্ণ খচিত ছিল আর একটা রূপার খণ্ডিত ছিল। এই দুইটা চেয়ার, একটা কি বসবে আবু জেহেল বসবে, আর একটার মধ্যে হাবিব বিন মালিক বিচার করার জন্য বসবে। যেই মাত্র আল্লাহর নবী হাজির হয়ে গেছে, অমনি সঙ্গে সঙ্গে হাবিব বিন মালিক রাসূলের চেহারা দেখে আটখানা হয়ে গেছে। এই ব্যক্তি কি মিথ্যাবাদী হতে পারে? এতদিন যাবত আবু জেহেল যা শুনেছে, এতদিন যাবত যা করেছে, সব মিথ্যা, ইনি হলো সত্যবাদী। ওয়ামা, আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন সঙ্গে সঙ্গে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইনি হলো নবী, শ্রেষ্ঠ নবী, ইনি হলো শ্রেষ্ঠ মানব, ইনি হলো শ্রেষ্ঠ মুনি, ইনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, এইবার ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। যেই মাত্র দাঁড়ায় পড়েছে, সঙ্গে সঙ্গে হাবিব বিন মালিক এইবারে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই। এইবারে যেই মাত্র দাঁড়ায় পড়েছে, হুজুর বসবেন না, হুজুরকে দূর করে ওই স্বর্ণ খচিত চেয়ারের মধ্যে বসাইছে। সম্মান দেওয়ার মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? আমি আপনাদেরকে বলতে চাই, এইবারে হাবিব বিন মালিক দাঁড়ায় পড়েছে, আর একটা রূপার কিন্তু চেয়ার আছে। এই রূপার চেয়ার মধ্যে ওই পাঞ্চুত কিন্তু বসে আছে। এই পাঞ্চুত এখন মনে করতেছে যদি হুজুর যার জন্য বিচার করার জন্য নিয়ে আসলাম তাকে দাঁড়ায় সম্মান করে চেয়ার ছেড়ে দিল, ওই এখন চেয়ারও শ্যাম করে বসে। সুবহানাল্লাহ। ওই এখন কেমন করে বসে? সঙ্গে সঙ্গে আবু জেহেল ওই রূপখচিত যে চেয়ারটা ওর থেকে দাঁড়ায় পড়ছে, অমনি এইবারে আল্লাহর নবী ওই চেয়ারে বসেছে, হাবিব বিন মালিক ওই চেয়ারের মধ্যে বসেছে। এইবারে আবু জেহেলের আর চেয়ার নাই। আবু জেহেলের কি নাই? আমার বন্ধুগণ, আমরা যারা চেয়ার ধরে আছি, যারা চেয়ারের পরোয়া করতেছি, চেয়ার দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। শেখ হাসিনা কিন্তু একদিন বলেছিল, ওর বাবা বলছিল ভাতে মারবো, কাপড়ে মারবো। এ কথা কি মনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় এমন সময় তুমি পালিয়ে যাবা, এ দূরের গর্ত কিন্তু পাবা না। আমাদের আজান দেরি আছে।